আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি এটি আপনার ভাইবা প্রস্তুতিতে সহায়ক হবে। তাহলে চলুন শুরু করা যাক। বিগত সালের আইসিটি নিবন্ধন ভাইবা পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে পার্থক্য কী? অ্যালগরিদম এবং ফ্লোচার্ট উভয়ই সমস্যা সমাধানের জন্য কাঠামোগত পদ্ধতি প্রদান করে, তবে তাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। নিচে তা তুলে ধরা হলো। অ্যালগরিদম সংজ্ঞা: অ্যালগরিদম হল ধাপে ধাপে নির্দেশনা যা কোনো সমস্যা সমাধানের জন্য একটি লজিক্যাল এবং ধারাবাহিক পদ্ধতি প্রদান করে। ফরম্যাট: এটি সাধারণত টেক্সট বা তালিকা আকারে লেখা হয়। বৈশিষ্ট্য: নির্দিষ্ট এবং সুনির্দিষ্ট, ভাষা নিরপেক্ষ, কোনো নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষার উপর নির্ভর করে না। ব্যবহার: সমস্যা সমাধানের জন্য একটি স্ট্রাকচারড প্ল্যান তৈরি করতে ব্যবহৃত হয়। উদাহরণ: নিচের এই উদাহরণটি দেখলেই বুঝতে পারবেন অ্যালগরিদম কিভাবে লেখা হয়। ফ্লোচার্ট সংজ্ঞা: ফ্লোচার্ট হল গ্রাফিক্যাল উপস্থাপনা যা অ্যালগরিদম বা প্রক্রিয়ার ধাপগুলো চিত্রের মাধ্যমে দেখায়। ফরম্যাট: এটি বিভিন্ন আকৃতি যেমন বৃত্ত, আয়তক্ষেত্র, ডায়মন্ড ইত্যাদি এবং তীর চিহ্নের মাধ্যমে উপস্থাপন করা হয়। বৈশিষ্ট্য: ভিজুয়াল এবং সহজবোধ্য, চিত্রের মাধ্যমে বিভিন্ন ধাপ এবং সেগুলোর মধ্যে সংযোগ প্রদর্শন করে। ব্যবহার: অ্যালগরিদমের লজিক বোঝা সহজ করতে এবং তা প্রেজেন্ট করার জন্য ব্যবহৃত হয়। উদাহরণ: এখানে একটি ফ্লোচার্টের উদাহরণ কিভাবে লিখতে হয় তা দেয়া আছে। মূল পার্থক্যগুলো এবার দেখে নেওয়া যাক। পার্থক্যের বিষয়: উপস্থাপনের ধরন: অ্যালগরিদম টেক্সট বা লিস্ট আকারে লেখা হয় আর ফ্লোচার্ট লেখা হয় গ্রাফিক্যাল আকারে। বোঝার সহজতা: ভাষা অনুযায়ী পরিবর্তন হতে পারে। ভিজুয়াল, তাই সহজে বোঝা যায়। ব্যবহার: লজিক তৈরির জন্য অ্যালগরিদম ব্যবহৃত হয় আর লজিক দেখানোর জন্য ফ্লোচার্ট ব্যবহৃত হয়। অংশগুলো স্টেপ বাই স্টেপ প্রক্রিয়ায় চলে আর ফ্লোচার্টগুলো চিত্র এবং তীর চিহ্নের মাধ্যমে উপস্থাপন করা হয়। উভয়কে একসঙ্গে ব্যবহার করলে সমস্যা সমাধান প্রক্রিয়া আরও কার্যকর হয়। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি ফ্লোচার্ট এবং অ্যালগরিদমের মধ্যে পার্থক্য কী সেটি বুঝতে পারলেন। কথা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত আমার চ্যানেলের অন্যান্য ভাইবা রিলেটেড ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।